আমাদের বিক্রমপুরের একটা মোস্ট ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বোয়া, সেটা সাদা বোয়া হোক বা মশলার বোয়া হোক। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি কিছু ভর্তা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আলুর বোয়া ছিল, আলু দিয়ে হচ্ছে বোয়াটা রান্না করব, আর বেগুন ভর্তা, পাশাপাশি হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর মজাদার ডিম ভাজা। চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে তার মধ্যে হচ্ছে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি, এগুলি আমার গাছের কাঁচামরিচ। আর পাশাপাশি আরেকটা প্যানের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিলাম তেলের মধ্যে। আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলি আমি ভেজে নেব। এই চিংড়ি মাছগুলি সাজেলের বাবা হচ্ছে রেস্টুরেন্ট থেকে পুড়ে এনেছিল, কিন্তু আমার মনে হলো যে একটু ভাজা দরকার, তাই আমি আবার ভেজে নিচ্ছিলাম। তো পাশাপাশি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর বেগুনটাকেও পুড়ে এনেছিল, তো পোড়া বেগুনের ভর্তা করব। তো বোয়ার পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হচ্ছে লবণ আর 1 চামচ আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। এই আলুর বোয়াটার মধ্যে আলুটা যদি একটু চিকন চিকন করে বেশি দেওয়া যায় তাহলে একটু মাখো মাখো হয় আর খেতে খুবই মজা হয়। তো আমি আলুগুলিকে দিয়ে আবার একটু কষিয়ে নিব। এদিকে চিংড়ি মাছের মধ্যে আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলি নামিয়ে নিব। আর পাশাপাশি হচ্ছে বোয়াটাকেও নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আপনাদের কার অঞ্চলে এই বোয়া খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাদের কাদের ভালো লাগে। বিক্রমপুরে আমরা যারা আছি তারা এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যাবে যে সকালের একটা খাবার হিসাবে এটা রান্না করা হয়। আর এটা হচ্ছে আমার পেজের মোস্ট ভাইরাল একটা রেসিপি। তো আমি বেশ অনেকবারই হচ্ছে দিয়েছি। তো সাদা বোয়াটা বিশেষ করে এখন এখানে আসার পরে সাজেল তেমনভাবে পছন্দ করে না, ওর বাবাও খুব পছন্দ করে না, তাদের হচ্ছে আবার এই হলুদ বোয়াটা খুব পছন্দ, তাই দেখা যাচ্ছে যে এটাই রান্না করি। কিন্তু আমার কাছে সাদা বোয়াটা খুব ভালো লাগে। ওইটার মধ্যে যে একটা রসুনের ফ্লেভার থাকে না, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। একটা আদা রসুনের কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে, কারণ ওইটার মধ্যে কাঁচা আদা কাঁচা রসুন দেওয়া হয়, তো ওইটার গ্রানটা খুবই ভালো লাগে। আর সাজালের কাছে ওই গ্রানটাই ভালো লাগে না। তো এখানে আমি বেগুনটা ভর্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে মেখে দেন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছটাকেও ব্লেন্ড করে লাস্টে একটু সরিষার তেল দিয়ে এখন চিংড়ি মাছ ভর্তাটা আমার হয়ে গিয়েছে। তো পাটায় বেটে ভর্তার স্বাদই আলাদা। তো এখানে আসার পরে পাটার মর্মটা বুঝতে পারতেছি। তো বাংলাদেশে থাকতে কখনই পাটায় বাটা তেমন ভর্তা খাওয়া হতো না, কিন্তু এখানে আসার পরে না কেন জানি মনে চাই কি একটু পাটায় বাটা ভর্তা যদি খেতে পারতাম। তো এইদিকে বোয়াটা প্রায় আধা আধা হয়ে এসেছে। তো আমি যতটুকু চাল নিয়েছিলাম তার 1.5 গুণ পানি নিয়েছিলাম, একটু ঝড় 1.5 গুণের একটু বেশি ডাবল নিয়েছিলাম, একটু যাতে মাখো মাখো হয়। তো এদিকে আমি 2টা ডিম ভেজে নিব, সাজেলার আমার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে, আর আজানের জন্য হচ্ছে সাদাভাবে ভাজবো। তো এখন হচ্ছে বোয়াটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতাটা ফ্রেশ ছিল, গ্রানটা এত সুন্দর ছিল। তো আমি বেশ অনেকখানি ধনেপাতা দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। তো 2টা ডিম একসাথেই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো ডিম সাজালের বাবা খাবে না, তাই হচ্ছে আমাদের দুজনের জন্য 2টা ভেজে নিচ্ছিলাম। তো সাজালের বাবা ভর্তা আর আচার দিয়ে খাবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আজকে মজাদার একদম বিক্রমপুরের স্টাইলে খাবার ভর্তা, আর হচ্ছে বোয়া মজাদার চিংড়ি মাছ ভর্তা, তার সাথে বেগুন ভর্তা, ফ্রিজে আলু ভর্তা ছিল সেটাও বের করে নিয়েছি, ডিম ভাজা আর আচার।